माय डियर स्टूडेंट, आज के आमी একটি নিউজ পেপার রিপোর্ট নিয়ে আলোচনা করব, যেটা 9-10 জন্য খুবই জরুরি। প্রশ্নটি হলো, রাইট এ নিউজ পেপার রিপোর্ট অন দ্য এফেক্ট অফ এ ডিভাস্টেটিং ফ্লাড ইন ইয়োর ডিস্ট্রিক্ট বেসড অন দ্য ফলোয়িং হিন্টস। অর্থাৎ নিচের হিন্টসগুলো নিয়ে একটি রিপোর্ট লিখতে হবে। হিন্টসটা হলো, মিদনাপুর ডিস্ট্রিক্ট, মান্থ অফ জুলাই, হেভি রেনফল, রিভার ওভারফ্লোয়িং, ট্রিজ আপরুটেড, মেনি ভিলেজেস ফ্লাডেড, লস অফ হিউম্যান অ্যান্ড অ্যানিম্যাল লাইফ, রেস্কিউ অপারেশনস, স্টেপস টেকেন বাই দ্য গভর্নমেন্ট। অর্থাৎ মেদিনীপুর ডিস্ট্রিক্টে জুলাই মাসে প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে যে বন্যা দেখা দিয়েছে এবং তাতে যে ক্ষয়ক্ষতি এবং উদ্ধার কার্য ইত্যাদি নিয়ে রিপোর্টটা লিখতে হবে। তাহলে প্রথমে আমাদের একটি নামকরণ করতে হবে। এখানে নামকরণ করা হয়েছে এ ডিভাস্টেটিং ফ্লাড ইন মিদনাপুর। মিদনাপুরে একটি বিধ্বংসী বন্যা। তারপর লেখা হয়েছে বাই স্টাফ রিপোর্টার। এইবার যেখান থেকে রিপোর্টিং করা হচ্ছে সেই জায়গার নাম আর তারিখ। এখানে মিদনাপুর জুলাই 16 লেখা হয়েছে। তারপর এ টেরিবল ফ্লাড হিট দ্য ওয়াইড এরিয়াজ অফ মিদনাপুর ডিস্ট্রিক্ট। এক ভয়ঙ্কর বন্যা মেদিনীপুর জেলার বিস্তীর্ণ অংশে আঘাত এনেছে। হেভি রেনফল ফর এ ফিউ ডেজ ইনান্ডেটেড দ্য ভাস্ট এরিয়াজ অফ মিদনাপুর। ভারী বর্ষণ কয়েকদিন ধরে মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকাকে ডুবিয়ে দিয়েছে বা প্লাবিত করেছে। দ্য রিভার্স অফ মিদনাপুর became furious and they overflowed their banks. মেদিনীপুর জেলার নদীগুলি প্রচণ্ড হারে জলমগ্ন এবং দুই তীর ঝাঁপিয়ে জল যাওয়ার উপক্রম হয়েছে। দিস কজড মাচ ড্যামেজ টু লাইফ অ্যান্ড প্রপার্টি। এর ফলে জীবন এবং সম্পত্তির প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। দ্য ট্রিজ ওয়ার আপরুটেড। বড় বড় গাছ উপড়ে পড়েছে। মেনি ভিলেজেস ওয়ার ফ্লাডেড। অনেক গ্রাম প্লাবিত হয়ে গেছে। মেনি অ্যানিম্যালস অ্যান্ড সাম হিউম্যান বিংস লস্ট দেয়ার লাইভস। বেশ সংখ্যক পশু এবং কিছু মানুষও তাদের জীবন হারিয়েছে। ইট ডেস্ট্রয়েড মেনি মাড হাটস। এই বন্যা অনেক মাটির ঘরকে নষ্ট করে দিয়েছে। দ্য টেলিকমিউনিকেশন অ্যান্ড পাওয়ার সাপ্লাই সিস্টেম হ্যাড টোটালি বিন ডিসরাপ্টেড। টেলিযোগাযোগ এবং বিদ্যুৎ সংযোগ পুরোপুরি ব্যাহত হয়েছে। দ্য প্যাডি ফিল্ডস ওয়ার আন্ডার ওয়াটার। ধান জমি জলের তলায় চলে গেছে। মেনি ওয়াটারবোর্ন ডিজিজেস ব্রোক আউট। অনেক জলবাহিত রোগের প্রকোপ দেখা দিয়েছে। রিলিফ অ্যান্ড রেস্কিউ অপারেশন ওয়াজ ক্যারিড আউট ইন এ ওয়ারফুটিং ম্যানার উইথ দ্য হেল্প অফ হেলিকপ্টার্স অ্যান্ড বোটস। উদ্ধার কার্য শুরু হয়েছে যুদ্ধকালীন তৎপরতায় হেলিকপ্টার এবং নৌকোর সাহায্যে। দ্য গভর্নমেন্ট শিফটেড দ্য অ্যাফেক্টেড পিপল টু লোকাল স্কুল বিল্ডিংস ফর সেফ শেল্টার্স। নিরাপদ আশ্রয়ের জন্যে স্থানীয় স্কুল বিল্ডিংয়েতে
ক্ষতিগ্রস্ত লোকেদের স্থানান্তরিত করা হয়েছে। ফুড, ক্লোদিং and other necessary things were supplied to them by government and non-government organization. খাবার, পোশাক এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলি সরকার বা বিভিন্ন সাহায্যকারী সংস্থা সরবরাহ করছে। দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া expressed anxiety about the people of affected areas. ভারতবর্ষের প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকার লোকজনের জন্য উদ্বিগ্নতা প্রকাশ করেছেন। হি স্যাংশনড ₹5 crore ফর রেস্কিউ অপারেশন অ্যান্ড রিলিফ ওয়ার্ক। উদ্ধার এবং ত্রাণ কার্যের জন্য তিনি 5 কোটি টাকা অনুমোদন করেছেন। দ্য চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল প্রমিসড ফর অল পসিবল হেল্প। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। এই হলো পূর্ণাঙ্গ রিপোর্ট। থ্যাংক ইউ অল।